নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। ভালো না থেকে আর উপায় কী বলুন তো? সারাদিন প্রচণ্ড গরম, তার মধ্যেও নিজেকে ভালো থাকতে হয় আর কি। তাই কী করেছি, আজকে একটু সকাল সকাল স্নান টান করে ঘরে এসে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছি। বাইরের কাজকর্ম সব বিকেলে করবো ভেবে কিচ্ছু করা হয়নি। তো বিকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরেও নিয়েছি। তারপরে তো অনেক বাসন কুসন হয়েছে, তো এত বাসন কুসন রেখে দিলে তো সকালে প্রচুর বাসন হয়ে যাবে, যে সেগুলো ধুয়ে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যাবে। তাই বাসন কুসনগুলো ধুয়ে নিয়েছি বিকালে। আর এখন তো বিকেল দেখে বুঝতেই পারছেন, একটু রোদের তাপটাও কমে গেছে, মানে এখনও রোদ নেই বললেই চলে। তো সামনের দিকটা একটু প্রচুর ধুলো হয়েছিল, যে কারণে মেয়ে বারবার হয়তো বাইরে আসে, ঘরেও যায়, নিজেরাও যায়, তো প্রচুর ধুলো ঘরের মধ্যে চলে যায়, যে কারণে আমাকে বারবারই ঘর ঝাড় দিতে হয়। দিনে 5 থেকে 6 বার আমার ঘর ঝাড় দিতে হয়, 2 থেকে 3 বার ঘরটা মুছতেও হয়। তো আজকে বিকেলে আমি ঠিক করে নিলাম যে উঠোনটা একটু গোবর দিয়ে লেপে দেবো আর কি। আর যে কাজটা আমি ভাববো একবার, তো সেটাকে আমার করতে হবে না। সে কাজটা করার সময় না হলেও আমাকে সময় বার করে নিতে হবে, না হলে মনের মধ্যে একটা আমার টেনশন চিন্তা কাজ করে যে এই কাজটা আমি কখন পরিপূর্ণ করবো আর কি। তো বলেছি যখন যে উঠোনটা লেপে দেবো সামনের দিকটা, তো সেজন্য আমি লেপতে শুরু করে দিয়েছি। আর এদিকে আমার লেপা হয়েও গেছে, আর একটু বাকি আছে। তো এই যে পুরোপুরি আমার লেপা কমপ্লিট। আর আজকে তো দিদি বাড়িতে নেই, তো কী করেছে, মেয়ে আমাকে বলেও গিয়েছে যে মাঠে যাবো মা, একটু পুজো শোনার জন্য কয়েকটা ঘাস নিয়ে আসবো। তো ওর বন্ধুদের সঙ্গে মাঠে গেছিলো, দিয়ে ঘাস নিয়ে এসেছে। আর ঘাস নিয়ে আসার পর বললাম আমি একটু খেলবো এবার রাস্তার দিকে, বাড়ির সামনের দিকে আর কি। তো ও খেলতে যাক, আমি আরও কয়েকটা টুকিটাকি কাজ আছে সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে আবার সন্ধ্যা দেওয়ার সময় আপনাদের সঙ্গে কথা বলছি। বিকেলের প্রচুর কাজ ছিল, যেগুলো সম্পূর্ণ সেরে নিয়ে তারপরে এই যে ঘরে চেঞ্জ করে চলে এসেছি। আর ওদিকে প্রযোজনা দেখেছেন, সন্ধ্যার দিকে বার হয়েছে। বেশিরভাগ সময় সকালের দিকটা একটু ঘোরাফেরা করে, আর তাছাড়া ঠিক সন্ধ্যা দেওয়ার সময়ের আগের থেকে ও বাইরেটা এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াবে। আবার কোনো কোনো সময় ও নিচের দিকেও চলে যায় উঠোনে, তখন হয়তো কুকুর থাকে। আমার মেয়ে তো আগে ধরে নিয়ে আসবে, কুকুরে খেয়ে নেবে, আগে নিয়ে আসি আমি। তো এদিকে সন্ধ্যা দেবে বলে রেডি হয়ে পড়েছি। আর আমার মেয়ে বাইরে যে পুজো শোনার জন্য ঘাস এনেছিল সেগুলো ঘরে নিয়ে আসছে। তারপরে ওকে একটু দুধ আনতে পাঠাবো, পাশের বাড়ির থেকে দুধ নেওয়া হয়। তো আজকে বিকেলে আমার একদম মনে ছিল না যে দুধ আনতে হবে, তো ওকে দুধ আনতে পাঠিয়ে দিয়ে আমি সন্ধ্যা দেখাতে শুরু করেছি এদিকে। আর আপনাদেরকে তো আগেই বলেছি, বাড়িতে আজকে শাশুড়ি মা বাড়ি ছিলেন না, তো সেই জন্য সন্ধ্যাটা আমাকে দিতে হচ্ছে। ভালো লাগে সন্ধ্যা দিতে, সম্পূর্ণ কাজ সেরে নিয়ে তারপরে সন্ধ্যাটা দিতে শুরু করেছি। আর মেয়ে তো দুধ আনতে গেছি বললামই, ততক্ষণে আমি এদিকে সন্ধ্যার বাতিটা গুছিয়ে দিয়ে নিচ্ছি। আর এদিকে গোপুসোনাও এই সিংহাসনে আছে, দেখতে পাচ্ছেন, এই যে গোপুসোনার সামনে বসে আছে। আমার এদিকে ঠাকুরের সমস্ত ভোগ নিবেদন করা হয়ে গেছে। সন্ধ্যা দেওয়া হয়ে গেলে একটু বসে নিলাম, কারণ বিকাল থেকে পরপর প্রচুর কাজ ছিল, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। তো একটু বসে নিই, তারপরে মেয়েকে একটু ওকে চেঞ্জ করিয়ে দেবো, কেননা ও যে বিকালে খেলছিল, মাঠে গিয়েছিল, প্রচণ্ড ঘেমে গেছে। তো ওকে চেঞ্জ করাবো একটু বাদে। আগে এই যে গোপুর সোনার ঠাকুরের প্রসাদগুলো নিয়ে এসেছি, তো প্রসাদগুলো দিয়ে দিই, তারপরে ওকে চেঞ্জ করিয়ে দেবো। দুধ আনার সময় ওর বন্ধুকে ডেকে নিয়ে গেছিলো, কারণ একটু সন্ধ্যা হয়ে গেছিলো, তো ওর ভয় করছিল, কুকুর ছিল, কুকুরে কামড়ে দেওয়ার ভয় করে, তো ওই জন্য ওকে ডেকে নিয়ে গেছিলো দুধ আনার জন্য। তো ওকেও প্রসাদ দিয়ে এলাম, তারপরে ওকে একটু বাড়ি দিয়ে আসবো, সামনের বাড়িতে, তো আমি একটু আগিয়ে দিয়ে আসবো, চলে যাবে। তারপরে এই যে মেয়ে চেঞ্জ হয়ে গেছে। আরও এই যে জামাটা পরেছিল, জামাটার যে পুরো ভিজা ভিজা ভাব আমি বুঝতেই পারিনি। তো একটু ওকে খুলে দেওয়ার পর হাত দিয়ে দেখছি জামাটা পুরো ভিজা ভিজা ভাব।
তো ওর যে মাথায় চুলগুলো কত বড় বড় হয়ে গেছে, তো ভাবলাম চুলটা একটু ঠিকঠাক করে বেঁধে দিই, তাহলে একটু গরমটা কম লাগবে। আচ্ছা বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন তো চুলগুলো কাটবো কি কাটবো না। এত গরমের মধ্যে আমার তো কেটে দিতে ইচ্ছে করছে, কিন্তু মেয়ে একদম কাটতে চাইছে না। আপনারা কমেন্ট করে জানাবেন কি করব। তারপর মেয়েকে একটু গানের রেয়াজে বসাবো। তো মেয়ে ওকে একটু খিদে পেয়েছে বললো, তো ওকে আমি চায়ের বদলে আজকে 1 কাপ জল দিয়েছি আর 2টো বিস্কুট দিয়েছি। তো বললাম এটাই খেয়ে নাও, চা আমি নিজেও খাবো না, তোমাকেও দেবো না। মানে প্রচণ্ড গরম, চা এখন দূরে থাক কাছের থেকে। চা খেলে মনে হয় যেন মানে গরমটা বেশি লাগে। শীতের সময় যেমন চা খেলে একটু গরম গরম ভালো লাগে, কিন্তু গরমের সময় চা খেলে মনে হয় যেন গরমটা দ্বিগুণ হয়ে গেছে আর কি। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। গুড ইভিনিং।